এক নাম্বার, যে ব্যক্তির পিতা মাতা বেঁচে আছে, পিতা মাতার কাছ থেকে সে পাপ নিতে পারলো না, ক্ষমা করে নিতে পারলো না। দুই নাম্বার, যে ব্যক্তি রমজান পাইল, মাহে রমজান পাওয়ার পরে রমজানের ভিতরে তার নিজের গুনাহগুলো মাফ করতে পারলো না, নিজেকে পরিবর্তন করতে পারলো না, ওই ব্যক্তির জন্য ধ্বংস। বিশ্বনবী বলেছেন, এজন্য আমরা বেশি থেকে বেশি রমজানে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সামনে রমজান চলে আসছে, তা আমরা একেবারে সন্নিকটে যে রমজানের কাছাকাছি চলে আসছি, আর মাত্র 7 থেকে 8 দিন, এক জুমা পাবো, এরপরে আমরা রমজানে প্রবেশ করবো ইনশাআল্লাহ। রমজানে প্রবেশ করার আগে রমজানের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে কি না? কথা বলেন, রমজানের প্রস্তুতি নিতে হবে। তবে রমজানের প্রস্তুতি নিতে গেলে যে এই 10টি আমলের ভিতরে যদি কেউ রমজানের আগে প্রস্তুতি নিতে পারে, সে রমজানের ভিতরে কামিয়াব হতে পারবে। 1 নম্বর আমলটি হলো, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যত গুনাহ করেছি আমরা, এজন্য আল্লাহর কাছে মাফ চাওয়া, যে হায় রব্বুল আলামিন, আমরা তো এক রমজান থেকে আরেক রমজান চলে আসলাম, এর ভিতরে যত গুনাহ হয়েছে ছোট বড় সব গুনাহ যেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর প্রস্তুতিটা হলো যে রমজানের যে ফজিলত বা মাসলা মাসাইল আছে, এগুলো আমাদেরকে জানতে হবে। রমজানে যে আমরা প্রবেশ করব, এখন কিভাবে রোজা, কি কাজ করলে রোজা ভেঙে যায়, কি কাজ করলে রোজা মাকরুহ হয়, এবং রোজা থেকে কি কি কাজ করা যাবে কি যাবে না, এই বিষয়গুলো মাসলা মাসাইলগুলো আমাদেরকে জানতে হবে এখন থেকে ইনশাআল্লাহ। চলুন, 3 নম্বর প্রস্তুতি হলো, আমাদের প্রতিজ্ঞা করতে হবে, আমাদেরকে নিয়ত করতে হবে, এবারে রমজান আমি আল্লাহর কাছ থেকে আমার গুনাহ মাফ করাইয়াই নিব ইনশাআল্লাহ। রমজানের প্রত্যেকটি দিন আল্লাহ তাআলা মানুষকে সাধারণত ক্ষমা করে দেন। আমরা পূর্বে যা গুনাহ করেছি সব আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণত মাফ করে দিবেন। সেই সৌভাগ্য মানুষের কাতারে আমরা শামিল হতে পারি, আল্লাহ পাক যেন কবুল করেন। এই জন্য আমাদেরকে বেশি বেশি করে মাসলা মাসাইল জানতে হবে এবং কি প্রতিজ্ঞা করতে হবে, নিয়ত করতে হবে। সম্মানিত ভাইরা আমার, 3টি গুণ চলে গেল। চলুন সামনে 4 নম্বর আমলটি আমরা, যেটা আমাদেরকে রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে। 4 নম্বর আমলটি, যদি কারো আগে কোনো রোজা ভেঙে থাকে বা কাজা হয়ে থাকে, তাহলে এই রোজাগুলো রমজান মাস আসার আগে আমাদেরকে শাবান মাসের ভিতরে এই রোজাগুলো পূরণ করতে হবে। আমাদের অনেক সমস্যা থাকে, অনেক ধরনের অসুখ বিসুখ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন, বা এমনও লোক আছে অনেক ধরনের সমস্যার ভিতরে কারণে গত বছরের রমজানের রোজা আমরা পালন করতে পারি নাই, বা কিছু আদায় করছি কিছু করতে পারি নাই, অর্ধেক ভাঙ্গা হয়েছে। এই রোজাগুলো যেগুলো আমাদেরকে কাজা হয়ে গেছে, এই কাজা রোজাগুলো এই আগামী রোজা আসার আগেই, অতএব শাবান মাসের ভিতরে আমাদেরকে এই রোজাগুলো কাফারা আদায় করে নিতে হবে। 5 নম্বর আমলটি হলো, কোন বান্দা বা কোন বান্দে যদি নিজেকে শিরিক এবং হিংসা থেকে মুক্ত রাখতে পারে, আর ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কারোর সাথে শিরিক করে না, এই আমলটা যদি কোনো বান্দা নিয়ে আসতে পারে, এটা হলো রমজানের 5ম নম্বর প্রস্তুতি। চলুন সম্মানিত হাজিরিন, আমরা এখন 6 নম্বর প্রবেশ করব। 6 নম্বর প্রস্তুতিটা হলো, আমলটি হলো, রমজানের ইবাদত থেকে যেগুলো বিরত রাখে সেই জিনিসপত্রগুলোকে আমাদেরকে বর্জন করতে হবে, বাদ দিতে হবে। রমজানের আমল থেকে, রমজানের রোজার যে আমলগুলো রয়েছে আরো অন্যান্য আমলগুলো, এই আমলগুলো থেকে যে জিনিসগুলো আমাদের বিরত রাখে, 1 নম্বর হলো মোবাইল। মোবাইলের মাধ্যমে আমরা ফেসবুক, ইউটিউব, টিকটক দেখে সময় কাটাই, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের মাহে রমজান দিয়েছেন, এই
মাহে রমজানের ফজিলতপূর্ণ মাসটি আমাদেরকে ইবাদত করার জন্য দিয়েছেন। আমরা এই ইবাদতগুলো না করে গাফলতি করে আমরা টিভির পর্দায়, মোবাইলের পর্দায় সময় কাটাইয়া দেই, বন্ধু বান্ধবের সাথে সময় কাটাইয়া দেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে এগুলো বর্জন করতে হবে। সম্মানিত ভাইরা আমার, আমরা এখন 7 নম্বর আমলের কাছে চলে যাব। রমজানের জন্য 7 নম্বর প্রস্তুতিটা হলো যে মাসে আমলগুলো বেশি বেশি করে করতে হবে এবং এই বিষয়ে চিন্তা ধারণা মনের ভিতরে রাখতে হবে যে আমি রমজানের ভিতরে কি আমল করব, কি কি আমলগুলো আমার করতে হবে। এই বিষয়ে আমাদেরকে মনের ভিতরে চিন্তা ধারণা রাখতে হবে কিনা যুবক ভাইরা? কথা বলেন। এখন 8 নম্বর আমলটি হলো রমজানে আমরা কি কি আমল করব এই বিষয়ে আমাদেরকে লিপিবদ্ধ করতে হবে। আমরা ভালো কাজ যেগুলো রমজানের ভিতরে রাখবো, রোজা রাখবো, ফল ইবাদত করব, আর অন্য যে কাজগুলো রয়েছে এই কাজগুলো যে আমরা করব, এটা আগে থেকে, রমজানের আগে থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, আমাদেরকে লিপিবদ্ধ করতে হবে, ডায়েরি করে রাখতে হবে মনের ভিতরে। শেষ পর্যায়ে চলে আসলাম। এখন 9 নম্বর আমলটি, যে 9 নম্বরের প্রস্তুতিটা আমাকে নিতে হবে। আমি যে নেক আমলগুলো করব, এই নেক আমলগুলো আল্লাহর কাছে পেশ করা এবং দোয়া করা, বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফার বেশি বেশি করে পাঠ করতে হবে এবং কি আমাদের জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহর কাছে মাফ করে নিতে হবে। চলুন ভাইরা আমার, যে ব্যক্তি 3টা নিয়ামত পাওয়ার পর তার জীবনের গুনাহ মাফ করতে পারলো না, বিশ্বনবীর হাদিস অনুযায়ী সে মুসলমানের ভিতরে গণ্য না। 1 নম্বর, যে ব্যক্তির পিতা মাতা বেঁচে আছে, পিতা মাতার কাছ থেকে সে পাপ নিতে পারলো না, ক্ষমা করে নিতে পারলো না। 2 নম্বর, যে ব্যক্তি রমজান পাইল, মাহে রমজান পাওয়ার পরে রমজানের ভিতরে তার নিজের গুনাহগুলো মাফ করতে পারলো না, নিজেকে পরিবর্তন করতে পারলো না, ওই ব্যক্তির জন্য ধ্বংস, বিশ্বনবী বলেছেন। এজন্য আমরা বেশি থেকে বেশি রমজানে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইস্তিগফার বেশি বেশি করে পাঠ করব। এখন 10 নম্বর যে আমলটি হলো রমজানের জন্য প্রস্তুতি যে নিব, এই প্রস্তুতির নাম্বার 10 নম্বর প্রস্তুতি হলো শাবান মাসের শেষ তারিখে, অতএব 29 তারিখে যে দিবাগত রাত্রে আমাদের চাঁদ দেখা যায়, রমজানের চাঁদটা, এই চাঁদটা আমাদেরকে দেখতে হবে। আমরা এখন ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশে চলে আসছি। আমরা সাধারণত আগেকার লোকেরা 20, 25, 30 বছর আগে লোকেরা আকাশের দিকে তাকাইতো রমজান মাসের আগের দিন, যেদিন রমজান পড়বে শাবানের শেষ তারিখে, তারা আকাশের দিকে তাকাইয়া চাঁদ দেখার জন্য অপেক্ষা করত। আর এখনকার যুবক যুবতীরা কি করে? মাগরিবের ওয়াক্ত হইলে মোবাইল অনলাইন খুলে দেখে, মোবাইলের ভিতরে চাঁদ দেখা গেছে কিনা খবরে দেখে, ইউটিউবে দেখে, ফেসবুকে দেখে, টিকটকে দেখে। না, এগুলো আমরা করবো না। আমাদেরকে শাবানের শেষ তারিখে চাঁদ দেখার জন্য আকাশের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। চাঁদ দেখা গেলে আমরা তারাবি পড়ব, পরের দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। আমি যে এই 10টি আমলের কথা বললাম, রমজান মাসে প্রবেশ করার আগে যে প্রস্তুতি নিতে হয়, এই প্রস্তুতির ভিতরে 10টি প্রস্তুতি আমি আপনাদের কাছে বললাম, 10টি আমলের কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার, জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সকলেই বলি